এবার ঘর ভাঙল বিজেপির। ইন্দুপুরে বাগডিহা গ্রামে 15টির বেশি পরিবার বিজেপি ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন। দাবি তৃণমূলের। ইন্দুপুর ব্লক তৃণমূল কার্যালয়ে দলবন্ধুদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান। যদিও বিজেপির তরফে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বাগড়িয়া বুথের ইন্দুপুর অঞ্চল বাগড়িয়া বুথের 63 নম্বর বুথ, প্রত্যেকটি বিজেপির কর্মী আজ তৃণমূলে যোগদান করেছেন এবং তৃণমূলের হয়ে ওরা কাজ করবেন এবং আগামী দিনেও ওরা আমাদের উন্নয়নের সাথে সামিল হয়ে কাজ করে যাবেন। তাই প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই এবং বিজেপিকে উৎখাত করে ইন্দুপুর অঞ্চল থেকে যেন বঙ্গোপসাগরে ফেলে দেওয়া যায় তার চেষ্টা এই কর্মীরা, আমার ইন্দুপুর অঞ্চলের কর্মীরা, ইন্দুপুর ব্লকের কর্মীরা এটা করবে। প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের যোগদান। দলবদলের বিষয়ে ইন্দুপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কি কর্মসূচি ছিল? দলীয় কার্যালয়ে আমাদের কর্মসূচি ছিল এই আমাদের ইনপুর হোম যেটা অঞ্চল, এখানে বাগডিয়া বলে একটি বুথ আছে, যেটা হচ্ছে 263 নম্বর বুথ। সেখানে যারা বাউরি সম্প্রদায়ের আছে একটা পুরো পাড়া, সেখান থেকে 15টি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এবং তাদের মূল যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে যে দাদা, আমরা সত্যনারায়ণের হয়ে 2021 সালে ভোট করেছিলাম, ভেবেছিলাম যে আমাদের সাথে আসবে, যোগাযোগ করবে, কথা বলবে, মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু দেখলাম যে 5 বছরে দাদা কেউ একদিনও খোঁজ নিল না। এবং তারা নাকি আশা ছিল যে সত্যনারায়ণ এবারে ক্যান্ডিডেট হবে না, তাদের বিজেপির তরফ থেকে অন্য কেউ ক্যান্ডিডেট হবে। যে সেই অভিমান এবং রাগ, ক্রোধ এবং সত্যনারায়ণ যে কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন 2021 সালে ভোটে দাঁড়াবার সময়, সেই প্রতিশ্রুতি তার পালন করতে পারেননি এবং ব্যর্থ, এবং গ্রামেও যায়নি। এটা আমার অভিযোগ নয়, তাদের অভিযোগ। এই যে সত্যনারায়ণ ফের ক্যান্ডিডেট হয়ে গেছে, তাদের মন ভেঙে গেছে, তাই তারা বলছে যে বিজেপির দ্বারা আর এই সত্যনারায়ণের দ্বারা আর কিন্তু এখানে বিজেপি ক্ষমতায় আসবে না এবং সত্যনারায়ণ জিতবেও না। তাহলে আমাদের যে সার্বিক কাজ এবং সার্বিক যে উন্নয়নের কথা আমাদের বাউরি পাড়াতে যেটা করার কথা ছিল, সেগুলো আর হবে না। তাহলে এই উন্নয়ন এবং সার্বিক কাজের জন্য আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং মানুষের পাশে থাকার জন্য। এবং আমরা দেখছি যে অনেক উন্নয়ন করছে তৃণমূল কংগ্রেস। আমাদের ভুল বুঝে আমরা তৃণমূল কংগ্রেসের আমরা যাইনি, আমরা বিজেপিতে গেছিলাম এবং বিজেপি করেছি এবং সত্যনারায়ণের সঙ্গে দিয়েছিলাম। বলছে আবার সেই সত্যনারায়ণ যে আমাদের সঙ্গে দেখা করলো না, কথা বললো না, তার হয়ে তারা ভোট করতে পারবো না। আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা ভোট প্রচার করব, ভোট করব এবং আমাদের একটা লোকাল প্রার্থী, একটা স্বপন মণ্ডল আমাদের লোকাল প্রার্থী, আমরা লোকাল প্রার্থীর হয়ে ভোট করবো এবং আমার বিধানসভার মানুষ। এটাই তাদের মূল অভিযোগ এবং মূল থিম ছিল। আপনার নাম? রেজাউল খান, ইনপুট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। সারা পশ্চিমবাংলায় বিজেপির যে ঝড় বইছে, সাথে সাথে ইন্দুপুরেও সেই ঝড় বইছে। ইন্দুপুরের মাটি বিজেপির শক্ত ঘাঁটি। আগামী লোকসভা ভোটেও আমরা ইন্দুপুরে জয়লাভ করেছি এবং এবারও বিধানসভা নির্বাচনে আমরা এখানে জয়লাভ করব। কিছু লোককে পতাকা ধরিয়ে বিজেপির নামে চালিয়ে বিজেপির বদনাম করে বিজেপিকে এখানে হারানো যাবে না। আমাদের এমএলএ সাহেব বাগডিয়া বুথে সৌরবাতি কাজ করেছেন, ওখানে সৌরবাতি লাগিয়েছেন। এমনকি ইন্দুপুরে সাথে সাথে অনেক কিছুই কাজ হয়েছে, সাথে অ্যাম্বুলেন্স দিয়েছেন। আপনারা দেখেছেন নওবাংলা বাস স্ট্যান্ডে একটি রেস্ট হাউস করার উনি প্রকল্প নিয়েছিলেন, সেটিও করতে দেয়নি তৃণমূল কংগ্রেস। আজকে শুধুমাত্র বিজেপিকে বদনাম করার জন্য এইসব করা হচ্ছে, তাতে করে কোনো লাভ হবে না। আগামী দিনেও বিধানসভা ভোটে আমাদের বিজেপির জয় নিশ্চিত। তাই আমি বলবো এসব করে কোনো লাভ নেই। মনোরঞ্জন প্রামাণিক, ছাতনা মণ্ডল 5, সাধারণ সম্পাদক। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।